একটা ক্লাস নিব। হ্যাঁ, এখানে অনেকগুলো আছে তো, তোমাদের বইতে মনে হয় আরো বেশি আছে। হ্যাঁ, আর একটা ক্লাস নিব। মোটামুটি এটা সহ কয়টা ক্লাস হবে? 4টা মনে হয় না? একটা ক্লাসে মনে হয় বেসিক আর কি ত্রিভুজের ভর কেন্দ্র, পরিকেন্দ্র, লম্ববিন্দু, সমরেখ এটা পড়াইছি। এর পরের ক্লাসটাতে সম্ভবত ব্রহ্মগুপ্ত আর কি পড়াইছিলাম, টলেমি পড়াইছি। আজকে এখান থেকে 3 থেকে 4টা উপপাদ্য করাবো, বাট বাকি বাকিগুলো নেক্সট ক্লাসে করাই দিলে এটা শেষ। আমার আর 2টা টপিক বাকি থাকবে। একটা হচ্ছে 1.2, খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 2 থেকে 3 ক্লাস। আর একটা হচ্ছে কি কি বলে যে ঘন জ্যামিতি লাস্টের দিকে কিছু অঙ্ক বাকি আছে। হ্যাঁ, তারপর সিলেবাস কমপ্লিট। এরপরে তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী যে চ্যাপ্টারগুলো কঠিন সেই চ্যাপ্টারগুলো আমি কি করে দিব, রিভিউ করে দিব। কেমন? আমরা শুধু একটা বিষয় জানতে চাচ্ছি যে কিছুদিন পরে মনে হয় তোমাদের কি প্রি টেস্ট পরীক্ষা শুরু হবে। তো প্রি টেস্টের আগে খুব স্বাভাবিকভাবে আমরা কি 100 মার্কসের পরীক্ষা নিব, এবং 100 মার্কসের পরীক্ষার প্রশ্ন অবশ্যই কি খুব ভালো মানের স্ট্যান্ডার্ড হবে। সো ভালো করে পড়েন। হ্যাঁ, আরেকটা বিষয়, ভালো করে পড়ো, রেজাল্ট যাতে ভালো হয়। কেমন? এবার আসো। হ্যাঁ, বুঝে নাই? প্রি টেস্ট কি আগাই দিবে? এটা টিচারদের উপর ডিপেন্ড করে। টিচাররা নিশ্চয়ই এই বিষয় নিয়ে আলোচনা করছে, তাদের আলোচনা যদি ফ্রুটফুল হয় তোমরা জানতে পারবা। হ্যাঁ, তারা যদি সফল হয় আগানোর জন্য। আচ্ছা, আসো। এখানে দেখো, এখানে এখন তো তোমার একটু এই চ্যাপ্টার পড়ছো 3.2। ও গুড, পড়লে তো ভালো, তাহলে প্রবলেম হবে না। স্যার এখানে দেখো, প্রথমে এটা শুরু করি। আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, টলেমি আর ব্রহ্মগুপ্ত বাসায় গিয়ে কি পড়ছো? তুমি তো পড়ছো, তুমি পড়ো নাই, মিথ্যা কথা বলিও না। তুমি পূজা পড়ছিলা? কোনটা পড়ছো? হবে, টলেমিটা মনে আছে কি পড়াইছিলাম, রেকর্ডেড আছে, আর্লি দেখে নাও। এর মধ্যে যদি ডিলিট হয়ে যায় বিপদে পড়বা। হ্যাঁ, এর মধ্যে কমপ্লিট করে নাও, কারণ ওই ইয়ার ক্ষেত্রে এটা কি বলে, হায়ার ম্যাথের ক্ষেত্রে উপপাদ্যগুলো কমনই আসবে। হ্যাঁ, তো যদি গুছিয়ে লিখতে পারো তাহলে তো তোমার উপপাদ্য কমনই আসতেছে, কারণ ও অল্প উপপাদ্য, ওগুলোই ঘুরে ফিরে আসে। হ্যাঁ, একটু ভালো করে ক্লিয়ার করো। এবার আসো, এটা এগুলো খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো দাগাও আর দাও। এখানে বেশিরভাগ অঙ্কই কি উপপাদ্য ইম্পর্টেন্ট। কেমন? এই মেয়ে, আমি তো ক্লাস রেকর্ড করছিলাম, তুমি কি দেখছো? কি কি দেখছো বলো তো? ব্রহ্মগুপ্ত দেখছো, ভরকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ববিন্দু, সমরেখা দেখছো, তারপরে আর একটা কি টলেমি দেখছো। ওয়াও। এবার আসো, ত্রিভুজ এ বি সি এর কোন এ সমকোণ। ওকে ফাইন, আমি একটা এবিসি ত্রিভুজ আঁকি। কেমন? দেখো, আমি একটা এবিসি ত্রিভুজ আঁকছি, যার কোণ এ হচ্ছে কি, আমি এটাকে কোণ এ দিই, কোণ এ সমকোণ। সি থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব সিডি। এবার সি থেকে, এ দেখো, সি থেকে অতিভুজের উপর আমায় কি বলছে, কোণ সি এ না সমকোণ বলছে? সরি স্যার, কোণ এ না, কোণ সি সমকোণ বলছে। এবার সি থেকে অতিভুজ কোনটা, এটা নিশ্চয়ই সমকোণের বিপরীত বাহু। এটার উপর একটা লম্ব আঁকবো। হ্যাঁ, সি থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব সিডি। ফাইন, প্রমাণ করো যে, একটু নামকরণ করে দিই, এটা এ দিই, এটা কি দেই, বি দেই। প্রমাণ করো যে সিডি স্কোয়ার ইকুয়াল টু, দেখো সিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি। তোমরা এটা যেমন সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা তেমনি আমি আগে থেকেই বলে দিচ্ছি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। পাশে এমসিকিউ লিখে রাখিও। হ্যাঁ, আমি যেগুলোতে এমসিকিউ বলবো ওগুলো লিখে রাখবা। এটা যেমন সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমনি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তোমরা উপপাদ্যের এমসিকিউ গুলো পারো না, কারণ হচ্ছে এই কোয়েশ্চেনগুলো ঠিক মতো পড়ো না। ঠিক আছে, যদি তোমাকে কোনো এমসিকিউতে এভাবে দিয়ে দেয়, ঠিক আছে, সমকোণ যেখানে, সেখান থেকে সেই বিন্দু থেকে যদি অতিভুজের উপর লম্ব আঁকা হয়, তাহলে লম্ব স্কোয়ার ইকুয়াল টু
অতিভুজের যে অংশ আছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটা মাথায় রাখবা। আমার কথা বুঝতে পারছো? তাহলে আমরা এই জায়গাটায় কি আঁকছিলাম, লম্ব। এটা 90 মানে পাশেরটাও কত 90, যে কোনো একদিকে দিলে হবে, তোমার যেদিকে মনে চায়। এবার আসো, তোমাকে প্রমাণ করতে বলছে সিডি স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তো আমি সরাসরি প্রমাণে চলে যাচ্ছি, কারণ তোমাকে বিশেষ নির্বাচন এখানে ওরা দিয়েই দিছে। প্রমাণ খুবই ইজি, প্রমাণ জাস্ট আমার 3 থেকে 4 মিনিট লাগবে। হ্যাঁ, প্রমাণ একটু ভালো করে খেয়াল করবা। আমরা বেসিক্যালি এই দুইটা ত্রিভুজ সদৃশ গুণী করবো। কেমন? এই দুইটা ত্রিভুজকে সদৃশ গুণী করবো। সদৃশ গুণী করার জন্য আমার আগে ছোট্ট কিছু কাজ করতে হবে। প্রস্তুতিমূলক পর্যায়ে ইন্টারফেস দশা, ঠিক আছে, পড়ছো না? একটু প্রস্তুতি নিব। প্রস্তুতিটা কিরকম আমাকে বলো। এখানে এই যে কোণটা আর এই কোণটা মিলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে নাম বলো তো। এখানে কোণ এসিডি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা নিশ্চিত। হ্যাঁ, আবার এই টাইমে কি জন্য আসে স্যার, আমার একটু বলো তো। ৳500 হবে আর 50 টাকা হবে। 500 আর 50। আচ্ছা, এরপরে আবার স্যার এ কোণ, এই দেখো এ কোণটা প্লাস এ কোণটা কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। কারণ এই ত্রিভুজটাতে দেখো, এটা তুমি চাইলে এখানে ত্রিভুজ এ বি সি লিখতে পারো। ত্রিভুজ এ বি সি, এটা লিখলাম। কেমন? এবার এই ত্রিভুজটাতে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, স্বাভাবিকভাবে অপর দুইটা কোণের সমষ্টিও কত হবে? 90 ডিগ্রি হবে। খুব ইজি। দেখে আমাকে নামগুলো বলো কি কি। ত্রিভুজ এ সি ডি এ, কোণ এ সি ডি প্লাস কোণ কত বলো? সি এ ডি ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। 1 নাম্বার। কত নাম্বার? 2 নাম্বার। ঠিক আছে। তো এই দুইটা সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? 1 ও 2 হতে তোমাদের কি এই বিষয়টা কি একটু মনে থাকবে যে প্রথমে আমি এই দুইটা কোণ, বড় ত্রিভুজ থেকে এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তারপর এই ত্রিভুজ থেকে এটা প্লাস এটা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি নিয়েছি, রাইট? আচ্ছা, এবার আসো 1 ও 2 হতে আমরা এটা লিখতে পারি না? এ সি ডি প্লাস কোণ বি সি ডি ইকুয়াল, দেখো এটাও 90 এটাও 90, তার মানে এটা সমান এটা। কোণ এ সি ডি প্লাস কত? কোণ সি এ ডি। তো তুমি দেখো এখানে একটা জিনিস কমন আছে কিন্তু, এসিডি। এটাকে যদি আমি পক্ষান্তর করি মাইনাস এসিডি হয়ে যাবে, তাহলে এটা কাটাকাটি চলে যাবে না? সুতরাং আমি সরাসরি লিখে দেই কোণ বিসিডি ইকুয়াল কোণ কি বলতো? সি এ ডি। রাত তুই কি কিছু বুঝতেছিস? আচ্ছা, তাহলে কোণ দেখো উভয় পক্ষ থেকে এটা এটা চলে যাবে, এভাবে কাটাকাটি করার কোনো সুযোগ নাই, তাই আমরা কি সরাসরি লিখে দিছি। আর তোমার যদি আর এক লাইন বাড়তি লিখতে ইচ্ছে করে তুমি এটাকে কি করতে পারো? পক্ষান্তর করতে পারো। চলে গেল। এখন আমার জন্য অঙ্কটা খুবই ইজি। আমি শুধু দুইটা ত্রিভুজ কি করব? সদৃশ্যকোণী করব। দেখো এই দুইটা ত্রিভুজের দেখি তৃষ্ণা বলে হতো স্যার, ত্রিভুজ দুইটার নাম বলো। একটা হচ্ছে এসিডি ও আরেকটা ত্রিভুজ কি? বি সি ডি। কি কি কোণ সমান? এটা যে সমান এটা তো আগে থেকেই বুঝতেছি। নাম বলো। কেন তুমি কোণ বিসিডি বলতেছো? তোমাদেরকে একটা কথা বলছিলাম আমি, যে ত্রিভুজটা আমি আগে লিখবো ওই ত্রিভুজের কোণগুলো সিরিয়ালি থাকবে, তারপরে ত্রিভুজের কোণগুলো সিরিয়ালি থাকবে। নতুবা সদৃশকোণী করতে গিয়ে অনুরূপ বাহুর অনুপাত নিতে গেলে কি হবে? ভুল হবে। সুতরাং প্রথমে কোনটা লিখবো? সি এ ডি সমান বি সি ডি। এরপরে এই দুইটা ত্রিভুজের মধ্যে আরো একটা কোণ সমান আছে, সেটার নাম বলো। কুইক। চড়িয়ে দাঁত সব ফেলে দেবো। অর্ডার, এটা 90 এটা 90। এডিসি এডিসি ইকুয়াল টু কি হবে? বিডিসি, রাইট? বিডিসি
কেন বলো তো? কারণ দুটোটাই 90 ডিগ্রি। আমি কি 90 ডিগ্রি ইকুয়াল টু লিখে দিব? 90 ডিগ্রি লিখলে তো সমস্যা নেই। হ্যাঁ, অবশিষ্ট দুইটা দুইটা কোণ যখন একটা ত্রিভুজের দুইটা কোণ আরেকটা ত্রিভুজের দুইটা কোণে যখন সমান হয়ে যায়, আমরা বলতে পারি অবশিষ্ট কোণ দুইটাও কি সমান। তাহলে অবশিষ্ট কোণ দুইটা আমার কি এখান থেকে খুঁজে বের করতে হবে? আমি এখান থেকে বলতে পারি না আমার এ কোণ শেষ, ডি কোণ শেষ, বাকি আছে কি কোণ? সি কোণ। তাহলে আমি লিখতে পারি এ সি ডি ইকুয়াল টু, এখানে সি কোণ শেষ, ডি কোণ শেষ, বাকি আছে বি, তাহলে ডি বি সি। তোমার মতো করে লিখে দিবা, কিংবা সি বি ডি লেখা যায়, শেষ না? সুতরাং ত্রিভুজদ্বয় কি বলতো? ত্রিভুজদ্বয় সদৃশ কোণী। অতএব দুইটা ত্রিভুজ যখন সদৃশ কোণী হয়, আমরা কি লিখতে পারি? অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান লিখতে পারি। অতএব এবার বলো স্নেহা, বলো অনুরূপ বাহুর অনুপাতগুলো কি হবে? সিডি ডিভাইডেড বাই কত? দাঁড়াও, ওকে বলিও না, ও কি পড়ছে আমি একটু দেখি না। ইকুয়াল টু বলো, তারপর কি হবে? দেখছো বাসায় পড়া যাবে? আমি কতবার বলছি স্যার, জাস্ট মাঝখানের কোনটা বাদ দিবা, তাহলে অনুরূপ বাহু চলে আসবে। সিডি এর অনুরূপ বাহু হচ্ছে বিডি, আর এখান থেকে ডি বাদ দাও, ডি বাদ দাও, তাহলে কি বলতো? এসি ডিভাইডেড বাই কত? বিসি না? তারপরেরটা বলো স্নেহা, বলো। হ্যাঁ, এবার সাউন্ড বাড়ছে, দেখছো? এতক্ষণ ধরে ভাবতেছিল না, সাউন্ড বেরোচ্ছিল না। এডি ডিভাইডেড বাই বিডি বা সিডি লিখো, সব জায়গায় যেহেতু এটা সিডি লেখা যাবে না, ডিসি আর সিডি তো একই কথা, সিডি। তাইলে আমরা বলো এখন কোন দুইটা অনুপাত নিব? দেখে বোঝা যাচ্ছে আমি কোন দুইটা অনুপাত নিব। তাহলে কোন দুইটা নিব বলো, রিমা বলো। সিডি বাই কত? বিডি ইকুয়াল টু এডি বাই সিডি। এই দুইটা কেন নিছি? কারণ আমরা সিডি সিডি, এই যে সিডি সিডি গুণ করলে কি পেয়ে যাবো? সিডি স্কোয়ার। সুতরাং সিডি স্কোয়ার সমান এডি ইন্টু কত? বিডি। প্রমাণিত, রাইট? হ্যাঁ, একদম ইজি না উপপাদ্যটা? তবে অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট চিন্তা করে যে স্যার আপনি তো, আচ্ছা আর না বুঝে এখানে তো এটা পারবা। কি করছি বলো তো? প্রথমে এই দুইটা কোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তারপর উপরের এটা আর এটা মিলে কত ডিগ্রি? সেখান থেকে আমরা একটা, এই যে এই কোণটা আর এই কোণটা কি পাইছি? সমান পাইছি। তারপর ত্রিভুজ দুইটাকে কি করে নিছে? সদৃশ্য কোণী, অনুরূপ বাহুর অনুপাত সমান, মিলে গেছে। কথা কি বোঝা গেল? লিখে ফেলো কুইক, 2 মিনিট টাইম দিচ্ছি। অন্নপ্রা বুঝছিস না? বুঝোস নাই? মা তুমি আসছো, এইরকম সাউন্ড যাতে না শুনি আমি। গুড। একটু দ্রুত লিখো স্নেহা, দ্রুত লিখো, 4টা করে দিব। নাকি বাসায় গিয়ে লিখবা? লিখে ফেলবা? তাহলে তাড়াতাড়ি লিখে ফেলো। অলস অলস পড়ালেখা করো না তো, লিখো।
লেখা শেষ সবার? এবার আমি পাশেরটাতে চলে যাচ্ছি। হ্যাঁ, পরেরটাতে দেখো, মানে কোথাও যদি কোনো ইজি উপপাদ্য থাকে, খুব ইজি উপপাদ্য থাকে, এটা একটা চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছিল, এখন হচ্ছে 2000 কত সাল, 26 সাল, আজ থেকে 10 বছর আগে যারা পরীক্ষা দিচ্ছে, যারা বর্তমানে কি চাকরিজীবী, তাদের সময় এটা আসছিল। হ্যাঁ, আসতে যেহেতু একবার করি, খুব ইজি। হ্যাঁ, আচ্ছা, এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় থেকে, এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব এডি বিই সিএফ। ঠিক আছে, তাহলে তোমার কাছে একটা এবিসি ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজের শীর্ষত্রয়, আমরা একটু নাম দেই, এ বি সি। এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় থেকে বিপরীত বাহুর উপর লম্ব। তা আমি বিপরীত বাহুর উপর লম্ব আঁকি, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, আমরা কয়টা লম্ব আঁকছি? এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় থেকে বিপরীত বাহুর উপর লম্ব, একটা হচ্ছে কি এডি, আরেকটা কি বিই, আরেকটা কি সিএফ। এই লম্বগুলো পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করে স্যার? ও বিন্দুতে ছেদ করে। তোমাকে বলছে এও ইন্টু ওডি সমান বিও ইন্টু ওএফ সমান, সরি, বিও ইন্টু ওই সমান সিও ইন্টু ওএফ। আমি তোমাদেরকে একটা কথা বলি, জি, এটা খুবই ইজি, আমার কথা শোনো, তুমি আমাকে একটা কাজ করে দিবা। সেটা হচ্ছে কি জানো, কেন ইজি বলতেছি সেটা যদি তুমি যদি আমাকে বলতে পারো, তাহলে তুমি এটা নিজেই করতে পারবা। আমাকে এও ওডি এবং বিও ওই, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা বাহু আছে এরকম দুইটা ত্রিভুজ খুঁজে দিবা। একদম ইজি, তুমি দেখো, দেখো এও ইন্টু কত ওডি, এটা এটা পাইছো, আরেকটা কি বিও ওই, ত্রিভুজ দুইটা নিশ্চয়ই পেয়ে গেছো। কোথায় কোথায় পাইছো? এই যে একটা ত্রিভুজ পাইছো, রাইট? আরেকটা ত্রিভুজ কোনটা? এ ও ইন্টু ও ডি, এ বাহু, বিও ইন্টু ওই, তাহলে কোন দুইটা? এই দুইটা না? পাইছো? পাইছো নাকি পাও নাই? ওখানে দেখে দেখে খুঁজে বের করতে পারবা। এই দুইটা ত্রিভুজ সদৃশ ওখানে করলেই তোমার এটা আর এটা কি অটো মিলে যাবে। আমার কথা বুঝছো? তো ত্রিভুজ দুইটা সদৃশ কোণী করা আমার জন্য একেবারেই ইজি। প্রমাণ, ওয়েট অ্যান্ড সি, শুধু একটা দেখবা তারপরে লিখতে থাকবা, কেমন? এখন লিখিও না, প্রথমে একটা দেখো, ত্রিভুজ এ ও ই, ও ত্রিভুজ কি বি ও ডি এ। তোমার কি মনে আছে তুমি লম্ব আঁকছিলা? ফাইন। আচ্ছা বলো রিমা, এ কোণ আর এ কোণ সমান কিনা দুইটা ত্রিভুজে? অবশ্যই সমান। কেন সমান? কি কোণ? বিপ্রতীপ কোণ। তাহলে এ ও ই ইকুয়াল কি বি ও ডি, রাইট? কি কোণ বলে? বিপ্রতীপ কোণ বলে, রাইট? আরো একটা কোণ সমান আছে, তুমি জানো, সেটা বলো কোন? এটা না পারলে খুবই দুঃখজনক। এ ই ও, এ ই ও সমান ও ডি, ও ডিবি, ইয়েস অর নো? কেন বলো তো? কারণ 90 ডিগ্রি, ঠিক কিনা? লম্ব আঁকছিলা যে, লম্ব আঁকছো মানে এটা কত ডিগ্রি ছিল? 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি ছিল? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে নিশ্চিতভাবে অবশিষ্ট কোণটাও কি সমান। একটা ত্রিভুজের দুইটা কোণ আর একটা ত্রিভুজের দুইটা কোণের সমান হয়ে গেলে অবশিষ্ট কোণটা এমনিতেই সমান। তাহলে অবশিষ্ট কোণটার নাম আমরা কিভাবে বলবো দেখি বলো তো? ও চলে গেছে, ই চলে গেছে, বাকি আছে কি এ। তাহলে কি লিখবো? ও এ ই লিখলাম। আর কি বাকি আছে? ও বি ডি লেখা যায় না? ও বি ডি। সুতরাং ত্রিভুজদ্বয় কি, তোমরা এখন লিখেও না, ত্রিভুজদ্বয় কি আমি বলবো কখন লিখবা, সদৃশ কোণী। ঠিক আছে, সুতরাং দেখে অনুরূপ বাহুগুলো বলো। তোমরা অনুরূপ বাহু কোনটা কোনটা নিবা নিশ্চয়ই বুঝতেছ, সবগুলো নেওয়ার তো দরকার নাই। আচ্ছা সবগুলো নিয়ে নি। এ ই বাই কত বিডি ইকুয়াল টু কত?
এও না, এও বাই ওই, আরটা কি ওবি, কোথায়, হ্যাঁ ওবি বা বিও, ওখানে কি লিখছে বিও, তাহলে আমরাও বিও লিখি। তারপর আরেকটা কি যে ওই, ওই বাই কত ওডি। এবার তোমরা বলো তাহলে আমরা কোনটা নিব, দেখি বলো কোন দুইটা নিব, এও বাই বিও না, এও বাই বিও ইকুয়াল টু ওই বাই ওডি। সুতরাং গুণ করে দাও, এও ইন্টু ওডি বিও ইন্টু ওই, এটা এক নাম্বার। তাহলে একটা অংশ প্রমাণ করা শেষ, ঠিক আছে। আরেকটা অংশ প্রমাণ করবা, তোমরা এখনই লিখতে পারবা, জাস্ট আমাকে একটু দেখো। তোমরা চাইলে, আমার কথা শোনো, তোমরা চাইলে এটা আর মানে এই দুইটা বাহু আছে এরকম ত্রিভুজ নিয়ে কাজ করতে পারো, কিংবা তোমরা চাইলে এ বাহু আছে এ বাহু আছে এই দুইটা ত্রিভুজ নিয়েও কাজ করতে পারো। তোমরা কোনটা নিয়ে করবা দেখো তো, আমাকে একটু বলো, বলার পরে তোমরা লেখা শুরু করো। ত্রিভুজ দুটার নাম বলো, ত্রিভুজ কত বলো, এওএ, এওএফ আর সিও, এওএফ, ত্রিভুজ এওএফ ও ত্রিভুজ কি বলছো কি সিওডি, ঠিক আছে। তাহলে সিওডি, এবার তোমরা লেখা শুরু করো। সিওডি, বাকি পুরোটাই সেম। দেখো ওরা লিখছে সিওডি এওএফ, ত্রিভুজ দুইটা কি সদৃশকোণী না, কিভাবে প্রমাণ করব, কোণ বিপ্রতীয় কোণ দুইটা বলি সিওডি। স্যার খেয়াল রাখবা যে ত্রিভুজ যেদিকে সেই কোণগুলো আগে, ঠিক আছে। আমি এওএফ আগে লিখছি, তাহলে এওএফ, এওএফ ইকুয়াল টু কোণ সিওডি বিপ্রতীপ কোণ বলে। তারপরে হচ্ছে এএফও, এএফও সমান কোণ সিডিও বা ওডিসি, তাহলে অবশিষ্ট কোণ ওএএফ সমান কোণ ওসিডি। সুতরাং ত্রিভুজ দ্বয় কি কোণী, সদৃশ কোণী। অতএব সুতরাং দিয়ে লিখি এফ ডিভাইডেড বাই সিডি, ও এ লিখছে না এও লিখছে, এও, এও বাই সিও লিখছে না, এও বাই সিও ইকুয়াল টু ওএফ বাই ওডি। তাহলে এও বাই সিও ইকুয়াল টু ওএফ বাই ওডি। সুতরাং এও ইন্টু ওডি সমান সিও ইন্টু ওএফ। কত নাম্বার এটা, 2 নাম্বার। এবার আমরা বলতে পারি 1 ও 2 হতে, 1 ও 2 হতে এও ইন্টু ওডি সমান বিও ইন্টু ওই সমান সিও ইন্টু ওএফ। তোমরা কি এটা বুঝছো, এও ইন্টু ওডি সমান সিও ইন্টু ওএফ, আবার এও ইন্টু ওডি সমান বিও ইন্টু ওএফ। তার মানে দুটোটা মিলাই তিনোটাকে সমান বলতে পারি, রাইট। 1 এবং 2 নাম্বার সমীকরণ থেকে তিনোটাকে আমরা কি বলতে পারি, সমান বলতে পারি। এখানে একটা কমন ইস্যু আছে, কমন ইস্যুটা কি বলতো, এও ইন্টু ওডি, ঠিক আছে। এটা এটার সমান, আবার এটা এটার সমান, তার মানে তিনোটাই আসলে কি সমান। কি হে তৃষ্ণা, কি খবর দিদিমা, তুমি কি বুঝেছো? আচ্ছা, পূর্ণাশীল নাকি পূর্ণশীল, গত ক্লাসে আসেননি কেন? তুমি কি বেশি ব্যস্ত? তুমি লেখো, কথা আমি বুঝছো না, ভিডিও ক্লাস করছো।
লেখা শেষ? ওকে, এরপরে লিখছো? ফাইন। এরপরে স্যার আসো, এবার একটা কাজ করি। স্যার এটা তার দাও, কুইক, বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বলছি? তোমাদের বইতে এটা কত নাম্বার আমি তো জানি না, 10 না? এ বি ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুটি যে, এটা আবার কি কথা? তো আমি একটা কাজ করি, হ্যাঁ, অর্ধবৃত্ত কই পাবো? এ বি ব্যাসের উপর অঙ্কিত, প্রথমে একটা এ বি ব্যাস নিই, কেমন? হচ্ছে এ বি ব্যাস, এ বি ব্যাসের উপর অঙ্কিত, এটা একটা কি? অর্ধবৃত্ত। এ বি ব্যাসের উপর অঙ্কিত একটা অর্ধবৃত্ত। এখন এই অর্ধবৃত্তের দুটি যে পরস্পর পি বিন্দুতে ছেদ করে, তোমরা তো জ্যা চিনো। জ্যা মানে হচ্ছে এটা, তো এটা কি বলতো, পুরোটা হচ্ছে ব্যাস, কেমন? ধরো এটা হচ্ছে কেন্দ্র আর কি, হ্যাঁ, সেন্টার, বৃত্তের সেন্টার। তো তুমি চাইলে এই যে এটা একটা কি আঁকতে পোমা, এ দেখো এটা একটা জ্যা, এটাও একটা কি জ্যা। কয়টা জ্যা হইল? দুইটা জ্যা, ঠিক আছে। দেখো জ্যা তো চিনো নাকি? জ্যা ব্যাখ্যা করতে হবে। এই ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুটি জ্যা, এ বি ব্যাস, দুটি জ্যা, একটা হচ্ছে এ সি আর হচ্ছে কি বি ডি, তার মানে বি এর সাথে হচ্ছে ডি, পরস্পর পি বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে? পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এ বি স্কোয়ার সমান, খুব খেয়াল করবা, মানে এই যে ব্যাস, ব্যাসের উপর স্কোয়ার, এ বি স্কোয়ার সমান এসি পুরা যেটা, এসি ইন্টু এপি বড়টা, এসি ইন্টু কত? এপি। এরপরে বিডি ইন্টু কত? বিপি, বিডি ইন্টু বিপি, এটা ঠিক আছে। তো এটা তুমি কিভাবে প্রমাণ করবা? এটা ভালোই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, আসতে পারে, আমার পরীক্ষায় দিতে পারি। তো এটা প্রমাণ করার জন্য তোমার ছোট্ট একটা অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে কি, পি থেকে এ বি এর উপর একটা কি আঁকবা? লম্ব আঁকবা। নাম কি দিব? পি ই। তাহলে আমরা একটু অঙ্কন করি। স্যার কি লিখবো বলো? অঙ্কনটা আসলে কি রকম? পি ই লম্ব, কি বলো তো স্যার? পি লম্ব এ বি আঁকলাম, ঠিক আছে। তারপরে আরেকটা ছোট্ট কাজ করতে হবে তোমার, আরো কিছু অঙ্কন করা লাগবে। অঙ্কনের জন্য একটু ডিফারেন্ট ইয়ার দিই। তুমি এডি যোগ করবা, আরেকটা কি বিসি যোগ করবা, পারবা না? যোগ করছি কেন? ত্রিভুজ বের করার জন্য, কেমন? ত্রিভুজ বের করার জন্য কি কি যোগ করছি? এডি, তারপরে বিসি কি করি? এডি আর বিসি যোগ করি, ঠিক আছে। এবার আসো প্রমাণ। প্রমাণটা কিরকম? প্রমাণটা হচ্ছে তুমি একটা ছোট্ট কাজ করবা, তোমার তো এ বি স্কোয়ার লাগবে, এসি ইন্টু এপি। স্যার এসি আর এপি না, দেখো তো এই পুরাটাতে, এই পুরা ত্রিভুজটাতে, এটার নাম কি?
এ বি সি না, এ বি সি, এই পুরা ত্রিভুজটাতে কিন্তু এসি আছে, রাইট? আবার এসি ইন্টু কি লাগবে, এপি। এই ত্রিভুজটাতে দেখো কি আছে, এপি। কথাটা খেয়াল করিও, এই পুরা ত্রিভুজটাতে কি আছে, এসি আছে, আবার এই ছোট ত্রিভুজটাতে কি আছে, এপি আছে না? ফাইন। আর তুমি এখানে কি আঁকছিলা মনে আছে, লম্ব আঁকছিলা, লিখে রাখছি। তাহলে আমি জাস্ট করব কি, এই ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটাকে কি করব, সদৃশ্যকোণী করব। ত্রিভুজ দুইটার নাম বলো তো, একটু ভালো করে খেয়াল করবো। আমি কোন দুইটা ত্রিভুজ নিছি তোমাদের মনে থাকবে? দেখো এই যে এখানে এসি এপি, তাহলে এসি আছে পুরা ত্রিভুজটা নিছি, আর এপি আছে এই পুরা ত্রিভুজটা নিছি, রাইট? তাহলে সদৃশ্যকোণী করব। ত্রিভুজ এ বি সি, এ বি সি ও ত্রিভুজ এ পি ই। তোমরা চাইলে এটা আগে নিতে পারো, এটা পরে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি কি লিখতে পারি, কোণ এ সি বি সমান কোণ পি ই এ। কেন লিখছি? কারেক্ট। এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? এখানে কোণ এ সি বি হলো কি কোণ, অর্ধ কি বৃত্তস্থ কোণ। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে কি সমকোণ, এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত সমকোণ, এক সমকোণ। অর্ধবৃত্ত মানে কি, এটা ব্যাসের উপর যে কোণটা থাকবে, ব্যাসের উপর যে কোণটা থাকবে সেটা হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তার মানে এটাও 90 ডিগ্রি, ছোট ত্রিভুজের এই কোণটাও তো কি 90 ডিগ্রি। তার মানে দুটোটাই কি সমান। আমি ইকুয়াল টু কত ডিগ্রি লিখতে পারি, 90 ডিগ্রি। ক্লিয়ার? আর একটা সাধারণ কোণ আছে, সেটা বের করো। কোণ বিএসি, রাইট? কোণ বিএসি ইকুয়াল টু কোণ কি লিখবো, পি এ, বলতে পারতেছ না, পি এ ই লেখা যাবে না, কারণ এটা দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণটা কিন্তু আছে। বড় ত্রিভুজটাতেও কোণটা আছে, ছোট ত্রিভুজেও কোণটা আছে। তাহলে সাধারণ কোণ। অবশিষ্ট দুইটা দুইটা কোণ যখন সমান হয়ে যাবে, আমরা অবশিষ্ট কোণটা কি পাচ্ছি বলো তো স্যার? নাম বলো। বড় আগে তো বড় ত্রিভুজ একটা বলো, কত? ও হ্যাঁ, এ বি সি। তারপরেরটা কি? আচ্ছা এখান থেকেই তো বলতে পারি না, এ চলে গেল, ই চলে গেল, এ পি ই। সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ্যকোণী। সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ কোণী। সুতরাং দিয়ে লিখতে পারি স্যার অনুরূপ বাহুর অনুপাত বলো, এ বি বাই বলো এপি ইকুয়াল টু পিই ইকুয়াল টু এসি বাই এই না। এখান থেকে কোন দুইটা নিব, কোন দুইটা নিব? ওই তোমাদের ওই প্রমাণটা দেখো, প্রমাণে এসি ইন্টু কি আছে, এপি। তাহলে এসি আর এপি আছে, বাহু দুইটা, অনুপাত দুইটা কোনটা, এপি বা এ বি বাই এপি। এটা নিচ্ছি কারণ এটাতে এপি আছে আর এটাতে আছে কি এসি। তাহলে এসি বাই এ। সুতরাং এপি, আমরা এপি ইন্টু, এটা কোথায় ছিল, ডান পাশে না? তাহলে এটা ডান পাশেই রাখি, বলো এ বি ইন্টু এ ইকুয়াল টু কত, এসি ইন্টু এপি। ক্লিয়ার? কত নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। আমার কথা কি ক্লিয়ার কিনা? এরপরে আসো, কোথায় কোয়েশ্চেন, আসো বাবা। এরপরে বিডি ইন্টু বিপি আছে, তাহলে বিডি কোথায় দেখো তো, এই যে বিডি আর কি বিপি পাইছ। তার মানে এই বড় ত্রিভুজ আর এই ছোট ত্রিভুজ কি করব, সদৃশ্যকোণী করব, জাস্ট আগের মতোই। কথা কি ক্লিয়ার? লেখা শুরু করো। আমার কথা মনে হয় বুঝাইতে পারছি।
ওইটা এটা যেভাবে সদৃশ্যকোণে করছি ফুল সেম ভাবে সদৃশ্যকোণে করব, এই জন্য লিখতে বলতেছি, কারণ আশা করি বুঝবা। তারপর হচ্ছে বিডি, এ বিডি লিখি, এ বিডি ও ত্রিভুজ বিপিই, বিপিই বিডিএ বা এডিবি লিখি, এডিবি, এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ সমান কোণ পিই বি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। কোণ এডিবি হলো অর্ধবৃত্তস্থ, স্যার সবাই তো জানো না অর্ধবৃত্তস্থ কোণ যে এক সমকোণ। তারপর কোণ, একটা সাধারণ কোণ আছে এবিডি, কোণ পিবিই, অবশিষ্ট কোণ বাকি আছে কোনটা? হ্যাঁ, বিএডি সমান, এখানে ই চলে গেল, পি চলে গেল, বাকি আছে পি, বিপিই, বিপি। সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ্য কোণী। সুতরাং দিয়ে লিখতে পারি অনুরূপ বাহুর অনুপাত সমান এবি বাই পিবি সমান কি বলো? এডি বাই পি সমান বিডি বাই বি, বিডি ডিভাইডেড বাই বি। তাহলে এখান থেকে কোনটা কোনটা নেব? এখান থেকে নেব যে বিডি আর বিপি আছে এমন অনুপাত, বিডি আর বিপি, আচ্ছা বিপি এখানে আছে, বিডি আর বিপি, এই বিডি। তাহলে প্রথমটা আর শেষটা এবি ডিভাইডেড বাই, স্যার পিবি আর বিপি কিন্তু সেম কথা, পিবি আর বিপি সেম কথা, ইকুয়াল টু বিডি বাই বি। সুতরাং AB into BE equal to BD into BP। কত নাম্বার স্যার? BD into BP টাকে ডান পাশে রাখছি কারণ এখানেও ডান পাশে আছে। কত নাম্বার? 2 নাম্বার। এবার আমরা 1 2 যোগ করে দিই, 1 plus 2। একটা মিনিট একটু দেখো তো স্যার, আমি এখানে একটা মিনিট দেখো, তারপর দেখতে হবে না। এবি ইন্টু কি আমার একটু বলো তো, সবাই দেখো, প্লাস এখানে এবি ইন্টু কত? বি ইকুয়াল টু কত হবে? এসি ইন্টু এপি, তারপর বিডি ইন্টু বিপি। ঠিক আছে না? কি কমন যায় স্যার বলো তো? এ বি কমন যাচ্ছে, আমরা পাচ্ছি এই প্লাস কত? বি। এই পাশেরটা তো মিলে গেছে না? তাহলে এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু কত? বিপি না, বা কি বুঝবো বলো? এ বি ইন্টু কত? এ বি মনে হয়, দেখো তো একটু, এই প্লাস বি, এই প্লাস বি মিলে কত হচ্ছে? এ বি ইকুয়াল টু এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু কত? বিপি। সুতরাং এত ইকুয়ালটা এত প্রমাণিত। লিখে পেলাম? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। সুতরাং এ বি স্কোয়ার সমান এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি, প্রমাণিত। পারবা? সহজ আছে না? নাকি বেশি কঠিন? কঠিন না তো, আমরা শুধু সদৃশ্য কোণেই করি, রাইট? সদৃশ্য কোণে কিভাবে খুঁজে বের করছি সেটা বুঝছো? কোন কোন দুইটা ত্রিভুজ নিব, বুঝছো? কি কি ত্রিভুজ নিব, কিভাবে নিছি। আচ্ছা, এবার লিখে ফেলো। তুমি তো লেখা শুরু করো নাই ম্যাডাম, তুমি প্রশ্ন লিখছো এতক্ষণ। এরা কেন প্রশ্ন লিখছো? তোমার কাছে কি বাসায় বই নাই? আচ্ছা, তাড়াতাড়ি লিখো। এগুলো কি লিখছো যে তুমি অঙ্কন থেকে আনা শুরু করবা?
কি কি যোগ করে কতগুলো লিখছে? ও হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। আর কি করাবো নাকি ফিজিক্সে চলে যাবো? হ্যাঁ, আর একটা করাবো চিন্তা করছিলাম, ফিজিক্সে চলে যাই। হ্যাঁ, আচ্ছা একটু দেখি। স্যার একটু দাঁড়াও তো, ওয়েট, আমি তোমাদেরকে লিখতে দিচ্ছি, দেখি যদি আর না করাই। আর আমার মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য বাকি আছে হচ্ছে এটা, এটা আর একটা করাই দিতে পারলে আমার জন্য ভালো হইতো। আচ্ছা দেখা যাক, এটা করাবো, এটা করাবো না, ঠিক আছে। আরেকটা কি করাই দিব? আরেকটা করাই দিলে আমার নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি লিখো। হ্যাঁ, হ্যাঁ, যাও, আমি তো কাউকে নিষেধ করি না। কোথায় যাবি তুই? দরজাটা বন্ধ করে দাও। লিখছ? লাস্ট ওয়ান, এটা করাবো, বাট এটা শুধু তোমরা দেখবা, এটা লেখার টাইম আমি দিব না, লিখবা বাসায় গিয়ে, কেমন? যাদের প্রয়োজন হবে তারা রেকর্ডেড ক্লাস দেখে লিখে নিবা, কেমন? এটা লেখার জন্য আর টাইম দিব না, এখন যেটা করাবো সেটা। অন্য বুঝছিস? বুঝছো তুমি? ওকে, লাস্ট ওয়ান। আর এটা লেখার জন্য টাইম দিতে গেলে আবার কি, এদিকে আমি ফিজিক্স পড়াতে পারবো না, কেমন? তাহলে এটা স্যার আর দাও, কুইক। বরিশাল বোর্ড 2025 সাল, আর দাও কুইক। বরিশাল বোর্ড 2025, আসেন। বলছে
এ বি সি ত্রিভুজের কোণ এর সমদ্বিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে এবং এ বি সি পরিবৃত্তকে ই বিন্দুতে ছেদ করেছে। আমার মা পরিবৃত্ত বলে। তাহলে এই বি সি ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে এবং এ বি সি পরিবৃত্তকে ই বিন্দুতে। তার মানে এ বি সি ত্রিভুজের পরিবৃত্তই হচ্ছে কি এ বি সি। আমি প্রথমে একটা পরিবৃত্ত আঁকি, কেমন? এই যে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের ভেতরে আমি একটা কি আঁকবো? ত্রিভুজ আঁকবো, কেমন? একটা ত্রিভুজ, রাইট? লাস্ট ওয়ান, হ্যাঁ, একদম ইজি। বাঁকা করে দিলাম এখানে। এই যে এই ত্রিভুজটার পরিবৃত্ত এটা না? হ্যাঁ, মানে নাম দাও একটু কষ্ট করে, এ বি সি। আচ্ছা, আমি যে চারটা পড়াচ্ছি তোমাদের কি মনে থাকবে? হ্যাঁ, বাসায় গিয়ে একটু পড়ে নিও, কেমন? আর ক্লাস তো আছে এখানে একদম ক্লিয়ারলি, হ্যাঁ, যেহেতু সাউন্ড কম বোঝা যাবে। তাইলে দেখো তো, এরপরে বলছে কোন এর সমদ্বিখণ্ডক বলছে। আমি একটা কাজ করি, কোন এটা কেন নি, কোন এ, কোন এর সমদ্বিখণ্ডক যেহেতু বলছে কোন এটা উপরে নিছি, কোন এর সমদ্বিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে, বিসি কে ডি বিন্দুতে এবং এ বি সি পরিবৃত্তকে ই বিন্দুতে ছেদ করছে। বিসি কে করছে ডি বিন্দুতে আর এটাকে করছে ই বিন্দুতে। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে এ ডি স্কয়ার সমান এ বি ইন্টু এসি। ঠিক আছে, আর বিডি ইন্টু ডিসি। দেখো, এডি কোণের সমদ্বিখণ্ডক এটা, রাইট? তাহলে এডি স্কয়ার সমান এ বি ইন্টু এসি বিডি ইন্টু ডিসি। এটা প্রমাণ করতে বলছে, রাইট? তাহলে আমি একটা ছোট্ট কাজ করি, ইজি একটা কাজ করবো একদম, এটা তোমাদের মনে থাকবে। হ্যাঁ, জাস্ট করবা কি, সাদা কালি দেই, ইসি যোগ করবা। এটা পারবা? কি যোগ করলা? সি যোগ করলা। হ্যাঁ, তাইলে অঙ্কনটা কি করব? বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করলেই পারবা। অঙ্কন কি করছি স্যার? সিই যোগ করি। সবগুলো উপপাদ্য অনেকটা একই রকমের। ত্রিভুজ কি করতে হয়? সদৃশ কোণে করতে হয়। এখন এখান থেকে এই উপপাদ্যটা একটু মনে রাখবা। এখানে আমি আমার এবি ইন্টু এসি না, এডি স্কয়ার লাগবে, এবি ইন্টু এসি বিডি ইন্টু ডিসি। ওকে, ফাইন। স্যার একটা কাজ করবা, এই প্রথমে এই পুরা ত্রিভুজটা নিবা। কোন ত্রিভুজটা? এখানে তো আমি এসি পাচ্ছি, ঠিক আছে? এই পুরা ত্রিভুজটাতে দেখি ওই ছোটটা নিও না, হ্যাঁ, পুরাটা নিবা। পুরাটার নাম কি? প্রমাণ। স্যার বাসায় একটু প্র্যাকটিস করবা কিন্তু, তাইলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এ ই সি ত্রিভুজ কি? এ ই সি। আমি ছোট ছোট কথা যেগুলো বলছি ওগুলো একটু মনে রাখতে হবে, কেমন? প্র্যাকটিস করার সময় কি নিছি? এ ই সি। এটা নিয়ে আমার লাভ কি? এখানে তো আমি এসি পাচ্ছি, আবার ভেতরে কি? এডি আছে, ঠিক আছে না? আচ্ছা দেখো, তুমি আবার বলতে পারো স্যার এডি সি দিয়েও তো করা যায়, এখানে এডিও আছে এসিও আছে, ঠিক আছে? তখন একটু ডিফারেন্ট হয়ে যাবে। তো আমি তোমাকে এটা বলতেছি, এ ই সিটা একটু কি, এটা মাথায় রাখবা, কেমন? তাহলে নাম কি নিলাম? এসি। আর একটা হচ্ছে এবিডি। ত্রিভুজ কি? এ বি ডি। ত্রিভুজ দুইটা সদৃশ কোণই প্রমাণ করো তো স্যার। এ কোণ আর এ কোণ সমান কেন বলো? কোণ প্রথমে এ ই সি, এ ই সি সমান কি বলতো? এ বি ডি। একই চাপ কি? নাম কি? একই চাপ এসি এর উপর কি কোণ? বৃত্তস্থ কোণ। দেখো তো চাপটা কি?
এসি না, এসি এর উপর এখানে একটা বৃত্তস্থ কোণ আছে, আর একটা কি দেখো বৃত্তস্থ কোণ আছে, ঠিক আছে না? পাইছ? পূজা পূজা পাচ্ছে না না? এই দেখো এটা হচ্ছে তোমার চাপ, ঠিক আছে, এসি চাপ। এই চাপের উপর এখানে একটা বৃত্তস্থ কোণ দেখছো, তারপর আর একটা দেখো তো, এই যে এটা পাইছো এখন? আচ্ছা গেল। এরপরে আরো একটা কোণ মনে হয় সমান আছে, সেটা বলো তো স্যার কোনটা? কোনটা? কোণ বি এ, আচ্ছা এটা প্রথমে এটারটা লিখতে হবে, ত্রিভুজ এই সি টা, তাহলে সি এ ই, রাইট? সি এ ই সমান কি বলো? কত? বি এ, কেন বলো তো? এই কোণ এর কি সমদ্বিখণ্ডক। অবশিষ্ট বলো, অবশিষ্ট কোণ কি? ই চলে গেল, এ সি ই, কোণ কি বলতো? বি চলে গেছে, এ চলে গেছে, এ ডি বি, ঠিক আছে? সুতরাং ত্রিভুজদ্বয়, সুতরাং ত্রিভুজদ্বয় কি কোণী? সদৃশ কোণী। আর সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুর অনুপাত সমান। অনুরূপ বাহু কিভাবে বের করব? মাঝখানের কোণ বাদ দিব, বলো। এসি বাই এডি ইকুয়াল টু সি বাই বিডি ইকুয়াল টু এ বাই এবি। তাহলে কোন দুইটা আমরা নিব? তোমাদের বই থেকে একটু দেখলে তো হইতো। এ বি ইন্টু এসি আছে কিনা দেখো তো, এই তো আসতো না? কি কি নিব তাহলে বলো একটু? এসি বাই এডি ইকুয়াল টু এ বাই এবি। তাহলে সুতরাং এ ইন্টু কত? এডি ইকুয়াল টু এসি ইন্টু এবি। কত নাম্বার? 1 নাম্বার। এবার আসো, এবার কোন দুইটা ত্রিভুজ? এই দেখো এবারে ত্রিভুজ দুইটা হচ্ছে এখানে কি কি? এডি, এডি স্কয়ার লাগবে না? আচ্ছা এখানে তো এডি আছে একটা, তাহলে এডি বাহু আছে, এই ত্রিভুজটা নাও, ঠিক আছে? এই ত্রিভুজটা নাও আর এই ত্রিভুজটা নাও, কোনাকুনি। এই দুইটা ত্রিভুজে বিসি বিডিও আছে, ডিসিও আছে, খেয়াল করছো? দেখো বিডি ডিসি, এই যে বিডি ডিসি, পাইছো? হ্যাঁ, তাহলে এই কোনাকুনি ত্রিভুজটা নিবা। স্টুডেন্টরা বেশিরভাগ সময় পরীক্ষার হলে ভুলে যায়, এটা সত্য। প্রথমে আমি নিচ্ছি এই বড় ত্রিভুজটা, ঠিক আছে? তারপর কোনটা নিচ্ছি বলো তো? আর এটা, এটা কিন্তু দুইবারই নিব। কোনটা? এটা দুইবার নিব। তাহলে বড়টা নিচ্ছি আর এটা ছোটটা নিচ্ছি, আর এর পরের বার নিচ্ছি কোনাকুনি, ঠিক আছে? আর কেন নিচ্ছি আমি তো দেখালাম। কি আছে? বিডিও আছে, ডিসিও আছে। তাহলে ত্রিভুজ দুটার নাম বলো। হ্যাঁ, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ কত? সি ডি ই। তোমরা একটু বলিও, হ্যাঁ আমি তো একটু দেখতেছি না। কোন দুইটা বলো তো একটু স্যার? একটা তো ইজিলি এমনিতে সমান আছে না, এ বি ডি। এ বি ডি সমান কি? সিইডি, রাইট? সিই কি কোণ? এসি চাপে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, রাইট? এসি চাপে দণ্ডায়মান কি কোণ? বৃত্তস্থ কোণ। একটা অংশ শেষ। নেক্সট আরেকটা কোণ সমান আছে, তোমরা দেখতেছো না চোখে আমি জানি। ও পাইছো তো। এ ডি বি সমান কি বলো? সিডিই, ভেরি গুড। কেন বলো তো? বিপ্রতীপ কোণ বলে। আমার তো মিলে গেছে, ভেরি গুড। বিপ্রতীপ কোণ। অবশিষ্ট বলে ফেলো। বি এ ডি সমান কি? ই চলে গেল, ডি চলে গেল, ডি সি ই। সুতরাং ত্রিভুজদ্বয় কি? দেখছো সবগুলো উপপাদ্যই সেম, জাস্ট তোমার যেটা করতে হবে ত্রিভুজগুলো খুঁজে বের করতে হবে, কেমন? ত্রিভুজদ্বয় কি? সদৃশ
কোনি ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ কি সি ডি ই এ কি কি বলো এডি বাই সিডি এ বি বাই সিই বিডি বাই ডি কোন দুইটা নিব খেয়াল করো ওই যে বিডি ইন্টু ডিসি আর কি বিডি ইন্টু ডিসিটা কোথায় এই তো ডিসি বা সিডি একই কথা তো বিডি ডিসি এডি বাই ডিসি আমি ডিসি লিখতেছি ইকুয়াল টু কত বিডি বাই ডি বা একটু এডি ইন্টু কত ডিই ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি ক্লিয়ার পারবা এতটুকু অঙ্ক তো শেষ এবার একটু কাজ করো এডি তো ঠিক আছে এডি ইন্টু কি আছে ডিই আর বিডি ইন্টু ডিসি আমাদের মোটামুটি হ্যাঁ তাহলে আমার এখানে এ বি আছে এসি আছে দেখছো এ বি এসি আর এই এডি এই কোথায় এ ইন্টু এডি এসি ইন্টু কত এবি না এখানে আমরা কি করব এখন এই আচ্ছা এখানে এবার এই যে 1 নং থেকে কেমন এখানে না 1 নং থেকে চলে যাই এটা কত নাম্বার দিই এটা হচ্ছে 2 1 নং এ আসো 1 নং হতে দেখো 1 নং হতে এই ইন্টু কত এডি ইকুয়াল টু কত এসি ইন্টু কত এবি না স্যার এই কে কি লেখা যায় একটু দেখো তো এডি ইন্টু ডি না এডি প্লাস কত সরি ইন্টু বলতেছি এডি প্লাস ডি লেখা যাবে এই কে লেখা যায় এডি প্লাস ডি ইন্টু কত এডি ইকুয়াল টু কত এসি ইন্টু এবি ঠিক আছে কিনা বা এখানে কি পাচ্ছি এডি স্কয়ার প্লাস এডি ইন্টু কত ডিই ইকুয়াল টু কত এসি ইন্টু এবি ঠিক আছে কিনা ফাইন মান বসাই দাও বা বলো এডি স্কয়ার প্লাস এটার মান কত এডি ইন্টু ডি সমান বিডি ইন্টু ডিসি না সিডি ওখানে কি ডিসি ছিল না সিডি ছিল ডিসি ছিল না ইকুয়াল টু কত এসি ইন্টু এবি আমরা আসলে বেসিক্যালি কি করছি এই যে এটার জায়গায় মান বসাই দিছি এডি ইন্টু ডি মানে কত বিডি ইন্টু ডিসি সুতরাং আচ্ছা এটা কত নং হতে 2 নং হতে কি বসিয়ে মান বসিয়ে মিলে গেছে না সুতরাং এডি স্কয়ার সমান মিলছে কিনা দেখো এসি ইন্টু এবি মাইনাস বিডি ইন্টু ডিসি প্রমাণিত হ্যাঁ হ্যাঁ সেটাও হবে বাদ দাও না আমরা এখান থেকে শুরু করছি কারণ আমি এই কে ভেঙে লিখতে পারি ইজিলি করে ফেলতে পারতেছি তুমি তোমার মতো করে করো কোনো সমস্যা নাই পারবা কিনা তাহলে দুইটা ত্রিভুজ সদৃশ্য কোণে করছি তারপরে জাস্ট 1 নং থেকে এটা করে দিছি পারবা পূজা কি মনে হচ্ছে প্র্যাকটিস ইম্পর্টেন্ট আর যে কোনো উপপাদ্য তুমি কি বুঝবা কিন্তু যদি 2-3 বার একটু প্র্যাকটিস করো বাসায় গিয়ে বা একটু ভালো করে বুঝে কয়েকবার লিখো তোমার প্র্যাকটিস তো অনেকবারই হবে যেমন আজকে গিয়ে একবার করবা আমি পরীক্ষা নিলে তখন একবার করবা পরবর্তীতে যখন পরীক্ষা তখন আরেকবার করবা এইভাবে করতে করতে দেখবা একটা সময় তোমার কাছে এগুলো খুবই ইজি হয়ে গেছে এবং পরীক্ষা হলে খুব দ্রুত লিখতে পারবা কথা ক্লিয়ার আমি আশা করি বাসায় গিয়ে এটা লিখে ফেলতে পারবা এখান থেকে শুরু এখান থেকে এতটুকুতে গিয়ে শেষ ঠিক আছে থ্যাংক ইউ